প্রিয় বন্ধুরা, ফাইনালি এখন আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গা, যেখানে আমরা আসতে চেয়েছিলাম, অনেক দিনের বাসনা মনের। তো বৈশাবিলে ফাইনালি এখন আমরা চলে আসছি। এখন দেখতে পাচ্ছেন অনেক মানুষেরা এখানে সারিবদ্ধভাবে ঘোরাফেরা করতেছে, এবং কাপল যারা আছে ভাই ভাবিরা তারাও কিন্তু আসছে এখানে এই জায়গাটি পরিদর্শন করতে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, অনেক সুন্দর একটা প্লেস, অনেক সুন্দর একটা জায়গা। আর কিন্তু এখানে কিন্তু নৌকা ভ্রমণও আছে, আপনারা চাইলে নৌকা দিয়ে ভিতরে পুরা বিলটা ঘুরে নিতে পারবেন। অনেক সুন্দর প্লেস আপনাদের দেখাচ্ছে। এই যে ভিতরে গেলে কিন্তু এরকম ফুল আনতে পারবেন, মাঝখানে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। নৌকার মাঝি এই ছোট ভাইকে দেখতে পাচ্ছি, উনি কিন্তু দাম নিয়ে, মানে যারা এই নৌকাতে ভ্রমণ করবে, ভিতরে যাবে, এই দাম নিয়ে কিন্তু অনেক খসাখুশি হচ্ছে। সে কিন্তু অনেক দাম বাড়িয়ে চাচ্ছে, তার মুখে এখন শুনবো কত টাকা দাম চাচ্ছে। আসলে 50 টাকা করেও নেই, আমরা 100 টাকা করেও নেই, আবার কতজনের কাছে 500 টাকা নেই। এটা কি জনপ্রতি? ভাই জনপ্রতি। এত টাকা কে? ভাই পানি কম, ঘুরতে সময় লাগে বেশি, এই কারণে। আসলে এটা সবার জন্য একই প্রাইস প্রযোজ্য নাকি? জি ভাই। মানে যদি একসাথে যদি 5জন 7জন গেলে ধরেন 700 টাকা হয়, কারণ আমরা 300 টাকা নেই। আর যেসব ভাইরা ভাবিদের নিয়ে সাথে আসছে ওদের জন্য আরো বেশি, 2-3 হাজার টাকাও নেই। মানে কাপলদের জন্য বেশি। হ্যাঁ ভাই, জনপ্রতি আমরা 150 টাকাও নেই, 100 টাকাও নেই। আমি আরেকটা কথা জানতে চাই, এটা আসলে এটা মূলত নামটা কি বলে ডাকে এখানে? ডাকে যে বৈশাবিল ডাকে, তারপরে পদ্মবিল ডাকে, এগুলাই। আচ্ছা, আপনি কথা কইতেছেন, নাচেন কে? না নৌকা নাচে? নৌকায় নাচে ভাই। তো বন্ধুরাদেরকে একটা লোকেশন জানাইলাম। তো এখানে আসলে পরে নৌকাতে না চললে পরে কিন্তু মানে ফিলিংসটাই কাজ করে না। আসলে নৌকার ভিতরে চড়ে কিন্তু অনেক সে একটা অনুভূতি ফিল হয়। তো আমাদের সাথে যারা আসছিল তাদেরকে কিন্তু একটা নৌকাতে তুলে দিছি, অলরেডি তারা বিলের ভিতরে গেছে। অনেক মানুষ আছে। অনেক দর্শক, হাইরে মানুষ, অনেক মানুষ এখানে ভ্রমণ করতে আসছে। অনেক সুন্দর একটা প্লেস, এজন্য দেখতে পাচ্ছেন। ও মাই গড, এই কি হচ্ছে নাকি? ও মাই গড, ও মাই গড, ওয়েট বেশি হয়ে গেছে গাড়িটাই।